ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফটোগ্রাফি সংক্রান্ত কিছু কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এমন অনেকেই আছো আমি জানি যারা ফটোগ্রাফিতে খুব ইন্টারেস্টেড, যারা প্রত্যেকেই ফটোগ্রাফি করতে ইচ্ছুক, ভালো ভালো ফটো এডিট করতে চাও, বাট কোথাও না কোথাও গিয়ে একটুর জন্য হলেও তোমরা আটকে। তো আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি সেই সমস্ত নলেজগুলো নিয়ে, যে নলেজগুলোর সম্পর্কে তোমরা একটু হলেও ডিটেলে জানতে পারলে তোমাদের ফটো এডিট করতে বা এফেক্ট দিতে বা সেগুলোকে মডারেট করতে, একদম খারাপ ছবি থেকে একদম হাই লেভেলের ছবি করতে তোমাদের অনেক হেল্প হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। প্লিজ শেষ পর্যন্ত আমার সাথে থেকো, নলেজগুলো জানা খুব দরকার। তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর হিট দ্যাট লাইক বাটন। আর ইচ্ছে করলে তোমরা শেয়ার করতে পারো। আর তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও করবো। কেমন? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ডায়েরি নিয়ে বসেছি। আমি এটা সম্পর্কে ডিটেলগুলো যাতে ভুলে না যাই সেজন্য আমি ডায়েরিতে সমস্ত কিছু লিখে। তো তোমরা ফটোশপের ক্ষেত্রে যে সমস্ত ফটোগুলো তোমরা এডিট করবার জন্য লাইটরুম অ্যাপটা ইউজ করবে, তার জন্য তোমাদেরকে সবার প্রথমে বলে রাখি, প্রথমেই তোমরা ফোনের প্লে স্টোরে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে লাইটরুম অ্যাপ বলে সার্চ করবে, গিয়ে সেখান থেকে লাইটরুম অ্যাপটা ফ্রিতে তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা সেই লাইটরুম অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করবার পরে সেখানে গিয়ে তোমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট এবং ব্ল্যাক, এই 6টা অপশান সবচেয়ে মেন যে অপশানগুলোর মধ্যে অন্যতম। তো এই 6টা অপশান দিয়ে তোমরা বেসিক কিছু চেঞ্জেস একটা ছবির মধ্যে আনতে পারো। ফটোটা মডারেট করার ক্ষেত্রে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট আর ব্ল্যাক, এই 6টা অপশান সবচেয়ে বেসিক অপশান। এই বেসিক অপশানগুলোকে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু একটা ছবিকে খুব খারাপ থেকে অনেকটা ভালো করতে পারবে। ফটোগ্রাফিতে এডিটিংয়ের ক্ষেত্রে আমরা কিছু টুলস ইউজ করে থাকি। সেই এডিটিংয়ের টুলসগুলোর মধ্যে ব্রাইটনেস অপশানটা সবার প্রথমে আসে। ব্রাইটনেস অপশানটা হচ্ছে কি সমস্ত টুলসগুলোর মধ্যে মেইন একটা টুলস। সেই টুলসটা ইউজ করে আমরা প্রচুর কিছু একটা ছবির মধ্যে চেঞ্জেস আনতে পারি খুব সহজ। তো মনে করো এটা একটা ছবি, আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং চালু করে দেখিয়ে দিচ্ছি। এটা মনে করো একটা ছবি। এই ছবিটাকে এইরকম অবস্থা থেকে আমি এই অবস্থায় এনেছি। যদি খুব অন্ধকারাচ্ছন্ন থাকে বা খুব ব্রাইট থাকে তাহলে সেই ছবিটাকে অ্যাডজাস্ট করবার অন্য নাম হলো ব্রাইটনেস। তো মনে করো একটা ছবি তুমি খুব কালো বা অন্ধকারের মধ্যে তুলেছো, সেই ছবিটা খুব খারাপ দেখতে লাগছে। সেই ছবিটাকে তোমাদেরকে নর্মাল বা ন্যাচারাল লাইটে আনার জন্য বা ন্যাচারালভাবে এডিট করবার জন্য তোমাদেরকে এই ফার্স্ট টুল হচ্ছে ব্রাইটনেস, সেটাকে ইউজ করতে। এই ছবিটাকে আমি যখনই এই কার্সারটাকে আপ বা ডাউন করছি, প্লাসের দিকে গেলে ব্রাইটনেসটা বাড়বে আর মাইনাসের দিকে এলে ব্রাইটনেসটা কমবে। তোমরা যখনই কোনো একটা খুব ব্রাইট ছবিকে একটুখানি অন্ধকারাচ্ছন্ন বা একটু ন্যাচারাল দেখাতে চাইবে, তখন তোমাদের মাইনাস বারের ওপরে বেশ কিছুবার প্রেস করতে হবে। বা খুব কালো বা অন্ধকারের মধ্যে থাকা ছবিকে যদি একটু নর্মাল আনতে চাও তাহলে এবং নিজের মতন অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করলেই তোমরা বুঝতে পারবে আগের পরের ফারাকটা। মেনলি যখন তোমরা কোনো ফটো আলোতে বা আলো থেকে অন্ধকারে আনতে চাইবে তখন ব্রাইটনেস টুলটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। সো বন্ধুরা, লাইট প্যানেলের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টুল হলো কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট টুলটার মাধ্যমে আমরা কোনো একটা ছবিতে যে জায়গাগুলোতে খুব অন্ধকার রয়েছে সেই অন্ধকার জায়গাগুলোকে একটুখানি কম অন্ধকার বা আলোকিত করার জন্য, আর কোনো একটা জায়গাতে যেখানটাতে একদম ডিটেলড নেই, একদম সাদামাটা দেখাচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা একটু ডিটেলড দেখানোর জন্য বা একটু ডার্কেন করার জন্য বা একটুখানি গভীরতা দেওয়ার জন্য আমরা কন্ট্রাস্ট এই টুলটিকে ইউজ করে থাকি। কন্ট্রাস্ট টুলটা খুব ইম্পর্ট্যান্ট একটা টুল, ঠিক ব্রাইটনেসের পাশাপাশি এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেকেন্ড অপশান গেল কন্ট্রাস্ট। এবার থার্ড অপশান হলো হাইলাইট। কোনো একটা ছবিকে মনে করো তোমরা খুব রোদের সামনে দাঁড়িয়ে রয়েছো, কোনো একটা ছবি, সেই ছবিকে তোমরা যদি ভালো আলোকিত হয়ে রয়েছে, যেই ছবিটার জন্য ছবিটার কোনো গুরুত্ব বোঝা যাচ্ছে না, কোনো শার্পনেস নেই বা কোনো ডিটেলড নেই, সেই সমস্ত ছবিগুলোকে মনে করো তোমরা একটা আকাশের তলায় দাঁড়িয়ে একটা ছবি তুলেছো যেখানে আকাশের মেঘগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, মেঘগুলোর রঙ সাদা। তো সেই সাদা রঙটাকে যখনই তুমি একটা নর্মাল একটা ছবি তুলবে, সাদা রঙটা প্রচণ্ড বেশি উজ্জ্বল থাকে। সেই উজ্জ্বলতাটাকে কমানোর জন্য বা কোনো একটা জায়গায় যেখানে তুমি দাঁড়িয়ে আছো, যেখানে অন্ধকারটা অনেক বেশি, আলোটা খুবই কম, সেখানে আলোর উজ্জ্বলতাটা বাড়ানোর জন্য আমরা হাইলাইট টুলটাকে ইউজ করে থাকি।
আমি আশা করি তোমাদের কিছুটা হলেও একটা আইডিয়া হয়েছে যে লাইট বারের এই 4টে অপশান দিয়ে তোমরা একটা ছবিকে কীভাবে এই স্টেজ থেকে এই স্টেজে নিয়ে যেতে পারো। টুলের ইউজ আমি পরের দিনকে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে। তোমরা যারা যারা নতুন নতুন এসছো আমার চ্যানেলে তাদেরকে মোস্ট ওয়েলকাম। তোমাদের সকলকে অনেক থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আমি আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।